গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। ভালো থাকা, সুখ সমৃদ্ধি অক্ষয় রাখা এবং তার সঙ্গে সঙ্গে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রত্যেকটা তিথির প্রত্যেকটা নক্ষত্রের নির্দিষ্ট কিছু গুণাবলী রয়েছে এবং প্রত্যেকটা গ্রহের অবস্থানের প্রয়োজনীয়তাও রয়েছে আশু সময়ে আসবার জন্য। আর সে সমস্ত বিচার বিশ্লেষণ, সে সমস্ত নিয়ে কথোপকথন আলোচনা, তার জন্যই আজকাল পরশুর প্রত্যেকটা পর্ব এইভাবে একইভাবে গাঁথা থাকে। আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, কারণ সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার চাই। আর এই সন্ধ্যের অনুষ্ঠানে, আজকের অনুষ্ঠানে যিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি উপস্থিত থাকেন, যার অনুষ্ঠানের জন্য আপনারা অধীর অপেক্ষা করেন, তিনি আর কেউ নন, যার নক্ষত্র চর্চায়, পিন পয়েন্ট প্রেডিকশনে, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে প্রতিষ্ঠিত হওয়ায়, প্রচুর সংখ্যক মানুষের প্রতিষ্ঠিত হওয়ায়, তার 34 বছরের অভিজ্ঞতায় যিনি এক এবং অদ্বিতীয় হয়ে উঠেছেন, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন। আমি শুরুতে দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। বাস্তু দোষ নিয়ে আমি একটা পর্ব করেছিলাম, আজকেও বাস্তু নিয়ে বলবো। তার কারণ হচ্ছে এই সময়টা মূলত আমাদের কাছে যারা আসেন তারা হচ্ছে পরীক্ষার রেজাল্টগুলো তো বেরিয়ে গেছে, ধরো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি, অনেকের খুব ভালো রেজাল্ট হয়েছে, আবার অনেকের রেজাল্ট নিয়ে খুব ডিপ্রেসড। তো কেরিয়ার কাউন্সেলিং করতে এই সময় আসে মানুষের। তো আমি বলবো যে বাড়িতে না বাস্তু দোষ থাকলে পড়াশোনার রেজাল্ট কিন্তু এক্সপেক্টেড মার্কস আসতে চায় না। আচ্ছা, বাড়িতে দুটো জায়গা, এক হচ্ছে পড়ার ঘরের ঠিকমতো প্লেসমেন্ট, আপনার ছেলে বা মেয়ে যে ঘরে পড়াশোনা করছে সেই ঘরটা যদি ঠিকমতো না হয়, অনেকের এক বেডরুম আছে, একটার মাত্র রুম, সব চলবে, কিন্তু তার মধ্যেও সব কিছু ঠিক করতে হবে। আর বাড়িতে কি বলে, যদি টয়লেট যদি ঠিক না থাকে, আপনার ছেলে মেয়ের শরীর স্বাস্থ্যও ভালো যাবে না, পড়াশোনায় রেজাল্ট ভালো আসতে চাইবে না। আমি যেমন সবসময় প্রেফার করি, দেখুন আমাদের বাড়িতে বাস্তুতে যদি নেগেটিভ এনার্জি যদি থাকে, নেগেটিভ প্রভাব যদি থাকে, পুরো বাড়িটা ডিস্টার্ব হয়ে যায়, সকলে আপনারা ডিস্টার্ব হবে, কোনো কাজে সফলতা আসতে চাইবে না। সেই কারণে আমি সবসময় চেম্বারে বলি যে জন্মছকের পাশাপাশি একটু ভাড়া বাড়িতে থাকুন বা নিজের বাড়িতে থাকুন, বাস্তুর প্ল্যানটা আনবেন। এখনকার দিনে দেখুন আমাদের বাড়িতে মাইক্রোওয়েভ আছে, ফ্রিজ আছে, এসি মেশিন আছে, গিজার আছে, কত কিছু আছে বাড়িতে, ইলেকট্রনিক ইকুইপমেন্টস। এখন আগেকার দিনে তো এত ছিল না, আজ থেকে 25 বছর আগে এসি এত ছিল না, গিজার এত ছিল না। সেই কারণে প্রত্যেকটা বাড়িতে বা ফ্ল্যাটে এগুলো রয়েছে। সেজন্য বাড়িতে গাছ লাগানো খুব মাস্ট। কিছু কিছু গাছ, যেমন এই যে এটাকে বলে পাম ট্রি, এই ধরনের ছোট গাছ বাড়িতে হোক, বাড়িতে বাস্তুতে। ছবিটা একটু বড় করে দিন না। আর ছবিটা একটু বড় করে দিই। এই যে এই ধরনের গাছ বাড়িতে এবং বাস্তুতে, এটাকে বলে পাম ট্রি। দেখেছো এই ট্রিগুলো অনেক অফিসে রাখা থাকে, এগুলো যেখানে খুব বেশি ইলেকট্রিক্যাল অ্যাসেসরিজ থাকে না যে বাড়িতে, এই ধরনের গাছগুলোকে লাগানো উচিত। এইটা, তারপরে দেখো এই যে কলিয়াস ট্রি, এই যে একটু বড় করে দিই, যে পাতাবাড়ি গাছগুলো, এই যে পাতাবাড়ি যে গাছগুলো, এই গাছগুলো বাড়িতে ছোট ছোট জায়গাতেও রাখা উচিত। এই যে ক্রোটন, এই যে পাতাবাড়ি, এটাকে আমরা রথের সময় এখন আমরা ছোটবেলায় এই গাছগুলোকে রথের, একদম তাই, আমাদের ছোটবেলায় রথে এই গাছ দিয়েই সাজানো হতো, এই গাছ দিয়ে সাজানো হতো। দেখো এই ক্রোটন, এইসব লাগাবেন, দেখবেন ছেলে মেয়ের পড়াশোনায় দেখবেন মন কোথায় বেড়ে যাবে। যে ছেলে মেয়ে চঞ্চলের বাড়িতে এসে এই যে এই একটা গাছ, আচ্ছা, ক্যালাডিয়াম, এটা একটা পাতাবাড়ি গাছ। এগুলো ছোট ছোট টবে যত বাড়ির ভেতরে লাগাবেন, পাম ট্রি, মনস্টেরা, ডাইফেনবেচিয়া, তারপরে হচ্ছে ক্যালাডিয়াম, পিক প্ল্যান্ট, এই যে এই গাছগুলো, এগুলো কিনতে পাওয়া যায়, ছোট ছোট টবে হয়, বেশি বড় দরকার নেই। বাড়ির বাস্তুকে ভীষণ রেকটিফাই করে। তো আমি আসবো আলোচনায়, এবং এগুলো বাড়িতে থাকলে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছে না, রেজাল্ট এক্সপেক্টেড হচ্ছে না, তাদের ক্ষেত্রেও মাইন্ড অনেক সতেজ হয়, মন অনেক সতেজ হয়,
স্মৃতিশক্তি অনেক বাড়ায় এই গাছগুলো বাড়িতে থাকলে। এই যে এখানে একটা গাছ রয়েছে আমি দেখতে পাচ্ছি, যদি এটা আর্টিফিশিয়াল গাছ, এখানে দেখো এগুলোকে, এই যে দুটো গাছ রয়েছে, এখানে তোমার পাশে একটা গাছ রয়েছে, এটা অ্যাকচুয়ালি এটা একটা পাম ট্রি, একদম তাই। হ্যাঁ, আর এই দেখো এইখানে তোমার এই পাশে একটা গাছ রয়েছে। এই গাছগুলো কিন্তু বাড়ির ক্ষেত্রে অত্যন্ত শুভ যে কোনো জায়গা আছে। আমি আসবো আলোচনা দেখি। একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি নবদ্বীপ থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্পর্কে জানবেন, মেয়ের নাম বলুন। হ্যাঁ, মেয়ের নাম সহেলি সাহা। আচ্ছা দিদি, পরিচিত কেউ এসেছিলেন অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমার একজন আত্মীয় গিয়েছিল পরিচিত, তা উনি চাকরির জন্য গিয়েছিল, ওনার ব্যাংকের চাকরি হয়ে গেছে। বাহ, ব্যাংকে চাকরি করছে, স্যারের উপাচার আমার খুব ভালো লাগে, স্যারের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, আমি ওই জন্য অনেকদিন ধরে চেষ্টা করছি। তারপর লাইন। বেশ, মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 16/11/2000। কি নাম? সহেলি। সহেলি, হ্যাঁ, 16/11/2000। কটার সময়? হ্যাঁ হ্যাঁ, সময় সকাল 7:18। 7:18? হ্যাঁ, 18 জন্মস্থান নবদ্বীপ। হ্যাঁ, মেয়ের যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা বৃহস্পতিবার ছিল তো। হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্রে। এখন বয়স কত? 2000 সালে জন্ম, এখন তো 2024। 24। আচ্ছা বেশ, এইটা হচ্ছে হরোস্কোপ। লগ্নে রবি রয়েছে, একটু জেদি এবং সেন্টিমেন্টাল। কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় স্থানে শুক্র এবং কেতু রয়েছে, প্রায়শই বিভিন্ন ধরনের স্কিনের ডিজিজ এগুলোকে একটু ভুগবে। আচ্ছা। চামড়ার সমস্যা বা স্কিনের সমস্যা। সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়েছে। হ্যাঁ, তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আমি ওর এমনি চাকরি পরীক্ষা দেওয়া হয় না, হচ্ছে না। না না, আগে একটা একটা করে বলতে হবে। গ্র্যাজুয়েশনের পরে তো আর পড়াশোনা করেনি? না না না, করেনি। সেটাও হরোস্কোপে দেখাচ্ছে। উচ্চশিক্ষা হয়নি যে, সেটাও হরোস্কোপে দেখাচ্ছে। এখন ওর ইন্টেনশন হচ্ছে চাকরি করবে। আচ্ছা আচ্ছা। কি বললাম? চাকরি খুঁজছে তো? হ্যাঁ হ্যাঁ, চাকরি কি হবে? হ্যাঁ, চাকরি হবে কিনা? আর চাকরি হবে প্রাইভেট সেক্টরে হবে। প্রাইভেট সেক্টরে হবে। আর এমনি বিয়ের সম্বন্ধে, বিয়ে নিজের পছন্দের লাভ ম্যারেজ হবে। আপনার মেয়ে ছোটবেলায় খুব শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব ভুগেছে, ঠান্ডা লাগার ধাত প্রচুর ছিল, হ্যাঁ হ্যাঁ, জ্বর সর্দি কাশি প্রায়শই লেগে থাকতো। হ্যাঁ, এখনো হয়, এখনো সর্দি কাশি লেগে থাকে। তো এর বিয়ের জায়গায় বিয়ে, নিজের পছন্দের বিয়ে রয়েছে, বেসরকারি সেক্টরের চাকরি। এখানে চার্ট, যদি মেয়ের যদি ভালো করতে হয়, জীবনে উন্নতি করতে হয়, এর জন্মকুষ্ঠিতে গ্রহণ দোষ আছে। এই যে চন্দ্ররাহু একসঙ্গে রয়েছে, এটা গ্রহণ দোষ। আর শুক্র কেতু একসঙ্গে রয়েছে। শুক্র মানুষকে জীবনে ভোগ দেয়, সুখ দেয়, ভালো গাড়ি দেয়, প্রপার্টি দেয়, ভালো চাকরি বাকরি দেয়, আর্থিক উন্নতি দেয়। তো শুক্রটা পীড়িত হয়ে গেছে। কেতু হচ্ছে শুক্রের শত্রু গ্রহ। এই শুক্র কেতু একসঙ্গে থাকা, এটাকে আমরা আমাদের জ্যোতিষের ভাষায় বলছি জড়ত্ব দোষ। জড়ত্ব দোষ মানে সব কাজ আটকে থাকে, কোনো কাজ এগোতে চায় না। এই গ্রহণ দোষ এবং জড়ত্ব দোষ ঠিক করতে হবে। কেমন? নচেত ভালো চাকরি বাকরি বলুন, বিয়ের জায়গা বা বিবাহিত জীবনেও পরবর্তীকালে বহু সমস্যা ভোগ করবে। দুটো মেজর দোষ আছে জন্মকুষ্ঠিতে, একটা গ্রহণ দোষ, একটা জড়ত্ব দোষ। এই দুটো দোষকে ভালো করে প্রতিবিধান করার ব্যবস্থা করুন। আপনি শুনতে থাকুন, আমি একটু জাস্ট বলে দিই যে অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন সেক্ষেত্রে 8584038638 8584038638 অনলাইনে যোগাযোগের জন্য ফোন নাম্বার যাচ্ছে। আর যে কোনো চেম্বারের জন্য যোগাযোগ করতে যারা চাইছেন 8584038631। দাদার দক্ষিণ কলকাতার একমাত্র, মানে কলকাতার চেম্বার বলতে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার 9007935831। বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে চেম্বার রয়েছে 8584038640। আর দুর্গাপুরের বেনাচিতিতে চেম্বার রয়েছে 9748749041 অথবা 8584038636। যারা চটজলদি দেখাতে চাইছেন অনলাইনে তো রয়েইছে, তাছাড়াও গড়িয়াহাট, বারাসাত, নচেত দুর্গাপুর, এই চেম্বারগুলোর জন্য বুকিং নিতে পারেন। আলোচনায় আসি যেটাকে নিয়ে আমি বলছিলাম যে কি বলে, বাস্তু নিয়ে আমি বলছিলাম যে বাস্তুটাকে কি করে ঠিক। দেখুন, বাড়িতে সোজা, আমি আগের দিনকে বলছিলাম যে বাথরুমের প্লেসমেন্ট, আমি বাথরুমের প্লেসমেন্টটা পরে বলবো। এই যে ছাত্রছাত্রীরা যারা, এখন তো প্রচুর ছেলেমেয়েরা আমাদের কাছে আসে যে স্যার আমার মেডিকেল হবে না ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে মেয়ে
অনেক আমার যারা দেখিয়েছে তারা অনেকেই ভালো রেজাল্ট করেছে, তারা ফোন করছে যে স্যার আমার ছেলের খুব ভালো রেজাল্ট হয়েছে বা মেয়ের ভালো রেজাল্ট হয়েছে। অনেক সময় দেখা যায় যে বাড়িতে মেজর বাস্তু দোষের জন্য যে ছেলেটার ধরুন 98, 97, 99 নম্বর পায় স্কুলে, সেই ছেলেটা গিয়ে দেখা যাচ্ছে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 85, 86 বেশি নাম্বার আর আনতে পারছে না। এর প্রধান কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে জন্মছকে যদি নাচ দোষ কারুর পাওয়া যায়, বুধ রাহু একসঙ্গে। আচ্ছা, আমি দেখেছি বহু ভালো ভালো ছেলে মেয়েদের পড়াশোনা ভালো হওয়া সত্ত্বেও স্কুলে খুব ভালো রেজাল্ট করে, ভালো মার্কস করে, কিন্তু ফাইনাল স্টেজে গিয়ে আর সেই র্যাঙ্ক পেতে পারে না। হ্যাঁ, শনি যদি নেগেটিভ 7.5 চলে, তাহলে দেখেছি যে ছেলে মেয়ের মধ্যে পড়াশোনার একটা চঞ্চলতা খুব বেশি তৈরি করে। মেনলি ছেলে মেয়েদের যারা পড়াশোনা করে, এডুকেশন করে, তাদের ক্ষেত্রে বুধ এবং চন্দ্র যখন স্ট্রং না হয় তখনই পড়াশোনার মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব তখন চলে আসে। এই দুটো গ্রহকে ঠিক করলে পড়াশোনার জায়গা ঠিক হয়। যতই বিক্ষিপ্ত ছেলে হোক না কেন, মোবাইলের প্রতি অ্যাডিকশান হয়তো খুব বেশি, এখন মোবাইল অ্যাডিকশানটা সবার খুব বেশি। এখন মোবাইলের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই রয়েছে। আপনি যে সোশ্যাল মিডিয়া যে জিনিসগুলো দেখতে ভালোবাসেন, আপনি যদি খেলাধুলা দেখতে ভালোবাসেন, সারাক্ষণ আপনার সামনে সোশ্যাল মিডিয়া খেলাধুলার জিনিসগুলোই আসবে। আপনি যদি রূপচর্চা ভালোবাসেন, তার সবসময় বিউটিফিকেশনের ইয়েগুলোই আসবে। আপনি যদি জ্যোতিষ দেখতে ভালোবাসেন, সারাক্ষণ ওই জ্যোতিষগুলোই পরপর আসবে। তো সুতরাং যারা ছেলেমেয়েরা গেমে অ্যাডিক্টেড, মোবাইল গেমে অ্যাডিক্টেড, মোবাইল গেমে একবার অ্যাডিকশান হয়ে গেলে সেখান থেকে বেরোনো খুব মুশকিল। ছেলে মেয়েদের যত মোবাইল গেম খেলবে, যত মোবাইল ঘাটবে, চোখ তো 12টা বাজছেই, তার পাশাপাশি পড়াশোনার প্রতি চঞ্চলতা তৈরি হচ্ছে। তো যাই হোক, বাড়িতে দুটো জিনিস খেয়াল রাখবেন। আপনার ছেলেকে বা মেয়েকে যদি ভালো শিক্ষা দীক্ষায় ভালো রেজাল্ট করাতে চান, 1 নম্বর হচ্ছে বাথরুম আপনার এফেক্টেড কিনা, বাথরুম কারণে কোনো বাস্তুদোষ আসছে কিনা, আর পড়ার ঘরটা কোন দিকে। আচ্ছা, আমি আগেই বলছিলাম যে ঈশান কোণে বাথরুম অত্যন্ত খারাপ। তাই ঈশান কোণে বাথরুম থাকলে, আমি তো বলেছি যাদের ঈশান কোণে বাথরুম, বাড়িতে 0 পাওয়ারের বাল্ব লাগান। বাথরুমের রং কখনো লাল করতে নেই, জানেন, কমলা করতে নেই। অগ্নির যে রং, আগুনের যে রং, সেটা কখনো বাথরুমের কালার হবে না। বাড়িতে নীল রঙের বেশি আধিক্য থাকবে না। বাড়িতে যত বেশি নীল রঙের আধিক্য থাকবে, তত সেই বাড়িতে ডিপ্রেশন আসবে, মানসিক হতাশা আসবে, মানসিক দুঃখবোধ আসবে। নীল রঙের আধিক্য বাড়িতে খুব খারাপ। বাড়িতে যত লাইট সেট ব্যবহার করবেন, পেস্তা কালার, ইয়েলো কালার, হ্যাঁ, যত লাইট সেট ব্যবহার করবেন সেটা বাড়ির পক্ষে তত ভালো। নীল আকাশি রং খুব কম লোকেদেরই শ্যুট করে। হ্যাঁ, নীল আকাশি রং, নীল হচ্ছে শনির রং। শনি যদি জন্মকুষ্ঠিতে খারাপ থাকে আর আপনি নীল রং 7.5 যদি আপনার চলে, আপনি বাড়িতে নীল রং চারিদিকে করে রেখেছেন, আকাশি রং চারিদিকে করে রেখেছেন, দেখবেন সেই বাড়ির মধ্যে সবসময় একটা দুঃখ বোধ থাকবে, একটা হতাশা বোধ থাকবে, মনে হয় কেউ যেন আপনাদের দেখতে পারে না, পাড়া প্রতিবেশী কেউ আপনাদের দেখতে পারে না, ইত্যাদি ইত্যাদি। তো সেই কারণে ঈশান কোণে বাথরুম, দক্ষিণ দিকে দরজা এবং টয়লেটের সঠিক পড়ার ঘর। যেমন পড়ার ঘর কি বলছে পড়ার ঘর, ছেলে মেয়েদের পড়ার ঘর উত্তর বা পশ্চিম দিকের ঘরটা ব্যবহার করতে হবে, তাহলে ছেলে মেয়েদের পড়াশোনায় ভালো মন বসে। বলছে পড়ার ঘরে সবসময় ছেলে মেয়েরা যখনই টেবিলে বসে পড়বে, তাদের মুখ যেন থাকে পূর্ব দিকে বা উত্তর দিকে। পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে মুখ করে পড়লে সেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে অনেক চঞ্চলতা, অনেক রকম চিন্তা আসবে। সেই জন্য টেবিল ঘুরিয়ে দিতে হবে, ছেলে মেয়েদের পড়াতে হবে, পড়ার মুখ করতে হবে উত্তর বা পূর্ব দিকে। আমি আসবো আলোচনা। একটা ফোন রয়েছে নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো দিদি, আপনি আমার প্রণাম নেবেন, দাদাকে আমার প্রণাম জানাবেন। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, আগে শুনি, অনুষ্ঠান দেখেন? পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? গোপালদার অনুষ্ঠান আমি নিয়মিত দেখি, ওনার উপাচার মানে আমাদের এখান থেকে একজন গিয়েছিল, অনেক উপকার পেয়েছে, আমারও খুব ভালো লাগে। এর জন্য আমি মানে খুব আগ্রহী দাদার কাছ থেকে আমার ছেলের বিষয়ে জানবো। বেশ, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে অনিকেত কর্মকার, আর ডেট অফ বার্থ হচ্ছে 10/9/2006। 10/9/2006। এত ছোট ছোট বাচ্চা, 2006, তো সবে তো 18 বছর। মানে এবার এইচএস দিল? হ্যাঁ, এবার উচ্চ মাধ্যমিক পাস করেছে। বেশ বেশ বেশ। হ্যাঁ, আগে সময়টা বলুন। কি নিয়ে পড়াশোনা?
আচ্ছা বলছি সময়। বুঝছি যে কি নিয়ে পড়াশোনা করবে বলছি, সময়টা বলুন আগে। দুপুর 12:45। দুপুর 12:45। এই যে কি নিয়ে পড়াশোনা করবে, ওর জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি সদর হাসপাতাল। জলপাইগুড়ি। জলপাইগুড়ি। এইটাও কিন্তু অ্যাস্ট্রোলজিতে দেখো, আমি কিন্তু বহু অনুষ্ঠানে কেন এইটাও কিন্তু খুব দরকার, ভাইটাল একটা কাউন্সেলিং করা। যেমন ছেলে মেয়ের ভর্তি করছেন তো ভালো কলেজে, দামি কলেজে অনেক টাকা দিয়ে অ্যাডমিশন করছেন, কিন্তু একটা কাউন্সেলিং দেওয়াও খুব জরুরি, কি নিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, যদি চার্টে যেটা বলছে এবং তার সঙ্গে আপনার ছেলে বা মেয়ে যেটা ভালো চাইছে, দুটোকেরই মিশ্রণ করতে হবে। হ্যাঁ, আমি যেমন চেয়েছিলাম যে আমার মেয়ে ডাক্তার হোক, আমার মেয়ের ইচ্ছা সে সায়েন্টিস্ট হবে, আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়বে, তো সে পড়ছে। তো সেরকম দুটো জিনিসই, তার বাবার ইচ্ছা থাকলেই তো হবে। আমাদের ইচ্ছা তো ছেলে মেয়েকে ডাক্তার করা, ইঞ্জিনিয়ার করা, কিন্তু চার্টটা কি বলছে সেটাও দেখতে হবে। ওর চার্টও ছিল, দেখেছিলাম টেকনিক্যাল জায়গাটা ভালো সাপোর্ট, ভালো যোগ ছিল। তো এটা যাই হোক, আপনার ছেলে দেখুন রবিবার জন্মবার, ধনু লগ্ন, মীন রাশি, জন্ম নক্ষত্র যেটা হচ্ছে রেবতী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, এটা হচ্ছে হরোস্কোপ, এটা হচ্ছে জন্মছক। তো এখানে যেটা পাওয়া যাচ্ছে, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই। এখানে কি বলে শনি যেটা পাওয়া যাচ্ছে, শনি অষ্টমে ভালো, নবমে রবি নিজের ঘরে রয়েছে, বুধও নিজের ঘরে রয়েছে, একাদশে বৃহস্পতি রয়েছে। তো খুবই এমনি ভালো হবে ছেলে প্রচণ্ড মেরিটোরিয়াস হবে। চার্টের তো গ্রহগত অবস্থান খুবই ভালো দেখাচ্ছে, মেরিটোরিয়াস হবে, পড়াশোনায় ভালো হবে। সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ছে। সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করলো? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস করেছে। এখন কি নিয়ে পড়লে ভালো ও হয়? তো কত না, অ্যাবভ 90% পেয়েছে? 83% পেয়েছে। 83%, হ্যাঁ। তো 83% খারাপ না। তো ওর তো ম্যাথ কি বলে ফিজিক্যাল সায়েন্স এগুলো তো ফেভারিট। হ্যাঁ হ্যাঁ, পিওর সায়েন্স নিয়েই পড়েছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ান? আচ্ছা, এটা ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো হবে না ডাক্তারি লাইনে পড়লে ভালো হবে? সেটাই। এই বুধ মঙ্গল একসঙ্গে থাকলে এটা টেকনিক্যাল লাইন। হ্যাঁ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ান, সেটা সবথেকে ওর পক্ষে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, বেশ, আপনি শুনতে থাকুন। এবং আরো একবার বলি, 8584038638 যারা মনে করছেন এই সময়, আমি অনলাইনে নাম্বারটা বারংবার বলছি, কারণ যারা মনে করছেন যে কারণ হাতে তো সময় খুব কম, ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, কোনো একটা স্কুলে বা কোনো এর পরে যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে ভর্তি হয়ে যেতে হবে, চটজলদি যারা কাউন্সেলিং চাইছেন, চটজলদি ধরুন চেম্বার অবধি আসতে পারছেন না, সেক্ষেত্রে তারা অনায়াসেই যে চার্টটা আমি দেখলাম, এই চার্টটা কিন্তু 90% পাওয়ার কাছাকাছি চার্ট। আচ্ছা, হ্যাঁ, এবার এখন কেন হলো না, এই যে একটু যদি এনারা গার্জেনরা সচেতন হতো। এই মেন প্রবলেম হচ্ছে যে এই যে চারটাই মাত্র দেখলাম, এর 7.5 শনি 7.5 চলছে। আচ্ছা, এই আমি হয়তো ফোনটা কেটে গেল, জিজ্ঞাসা করলে দেখতাম স্কুলে পেতো 85 থেকে 86। এর মার্কস তুলনামূলক কিছুটা কম এসেছে। যদি 7.5 ঠিক করা যেত, অ্যাবভ 90% মার্কস পেত। এটাই হয়। আপনি যদি ছেলে মেয়ের পড়াশোনার জন্য চিন্তিত, 1 বছর আগে আমার কাছে আসবেন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার 1 বছর আগে দেখবেন কিরকম রেজাল্ট হয়। আমি যেভাবে গাইড করব সেভাবে যদি চলেন, যা ওর তো প্রত্যেকটা মানুষের একটা যোগ্যতা রয়েছে। যে 30% পায় তাকে তো 90% করা যাবে না, তার মেরিটই নেই। কিন্তু যাদের মেমোরি পাওয়ার রয়েছে, অনেক সময় ভাগ্য সাথ দেয় না, সেটা 1 বছর আগে দেখাতে হয়। জন্য এখন হচ্ছে কেরিয়ার কাউন্সেলিং, পড়াশোনা কি মেডিকেল পড়বো না, এখন এই সময়টা কিন্তু দেখানোর কিন্তু আদর্শ সময়। আপনি যদি চেম্বারে এসে নাও দেখাতে পারেন, এখন অনলাইনে কনসাল্ট করে জিজ্ঞাসা করতে পারবেন। আপনি যদি ওয়ারিড হন আপনার ছেলে মেয়ে কি নিয়ে পড়াশোনা করলে ভালো, আপনি ডিসাইড করতে পারছেন না যে ডাক্তারি পড়বে না, অনলাইনে দেখাবেন। তা যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, পড়ার ঘরের দরজা সবসময় উত্তর পূর্ব দিকে হতে হবে। যে ঘরে আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা করছে, সেই ঘরের দরজা যদি উত্তর বা পূর্ব দিকে না থাকে, তাহলে জানবেন সেই ঘরে পড়াশোনা করলে পড়াশোনার রেজাল্টও ভালো আসতে চাইবে না, মানসিক চঞ্চলতাও খুব বেশি তৈরি করবে। পড়ার ঘরে ময়ূরের পালক 1 ডজন সবসময় রাখার চেষ্টা করবেন, এতে মন শান্ত থাকে। পড়ার ঘরে হিং আর কর্পূর একসঙ্গে যদি একটা কৌটোতে রেখে, হিং এবং কর্পূরের গন্ধ দেখবেন, অ্যারোমা থেরাপি কাকে বলে? অ্যারোমা থেরাপি দেখুন, কিছু গন্ধ, কিছু স্মেল আছে,
যে স্মেলগুলো কখনো আমাদের মনকে খুব শান্ত করে, আবার কখনো কোনো মনকে উত্তেজিত করে। তুমি যদি একটা খুব একটা অ্যাট্রাকটিভ পারফিউম মাখো তাহলে সবাই আকর্ষিত হবে, আবার তুমি যদি একটা চন্দনের পারফিউম মাখো তখন তোমার মধ্যে একটা ভক্তি ভাব, একটা স্পিরিচুয়াল ভাব, একটা স্নিগ্ধতা কাজ করবে। তেমনই এই যে ছেলেমেয়েরা যে পড়াশোনা করে, যাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা করতে চায় না, অমনোযোগী, হিং রাখুন, গোটা হিং কৌটো কিনতে পাওয়া যায়, হিং আর কর্পূর, যখন উবে যাবে কর্পূর নষ্ট হয়ে যাবে ফেলে দিয়ে আবার রাখুন। এই আমি দেখেছি যে ব্রেনের মেমোরি পাওয়ার বাড়াতে, স্মৃতিশক্তি বাড়াতে হিং আর এই কর্পূরটা কিভাবে রাখতে হবে, একটা কাঁচের কৌটোর মধ্যে হোক, বাটিতে হোক, যে কোনো জায়গায় স্মেলটা সারা করে যাতে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এবং উত্তর বা পূর্ব দিকে রাখুন, মানে উত্তর পূর্ব দিকটা আমরা তো শুভ সবসময় হিসেবে ব্যবহার করি, উত্তর বা পূর্ব দিকে রাখুন। এইটা যেমন বাড়ির ঘরের দরজা যদি, বাড়িতে আমি তো বলেছিলাম যে কামধেনু, বাড়িতে কামধেনু অক্ষয় তৃতীয়ার আগে প্রচুর লোককে দিয়েছি ফ্রিতে। হ্যাঁ, আর কামধেনু এখনো দেওয়া হচ্ছে। আপনারা রথযাত্রা পর্যন্ত যে চেম্বারেই দেখান, বাইরের চেম্বার যেখানেই দেখান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, মালদা, বহরমপুর, দুর্গাপুর, গড়িয়াহাট, কলকাতার তো একমাত্র চেম্বার গড়িয়াহাট, গড়িয়াহাটের চেম্বার, বারাসাতের চেম্বার, বারাসাতে আমার ভেরি রিসেন্ট ডাকবাংলো মোড়ের চেম্বার আছে। রথযাত্রা পর্যন্ত এই কামধেনুটা দেওয়া চলবে। কামধেনুটা আগের দিন দেখিয়েছিলাম, এত বড় সাইজ, হ্যাঁ, এতটা হাইট, সম্পূর্ণ মেটালের। এটা বাড়িতে রাখলে খুব প্রসপারিটি, যাদের দক্ষিণমুখী দরজা, দক্ষিণ দিকে দরজা, এই যে কামধেনুটা ওরা ঠিক বার করেছে, হ্যাঁ, খুব এফেক্টিভ, বাড়িতে প্রসপারিটি বৃদ্ধি করে, বাড়ির বাস্তুদোষ ভীষণভাবে নাশ করে, বাড়িতে প্রচুর দেখুন উন্নতি দেয়, প্রসপারিটি। কামধেনুর পিঠে ভগবান নারায়ণ স্বয়ং খোদিত রয়েছে, সেখানে বাস করে। আমাদের হিন্দু ধর্মে এটা খুব সুন্দর একটা শুভ বলা যায়, এটা সম্পূর্ণ মেটালের। হ্যাঁ, রথ পর্যন্ত এই কামধেনুটা দেওয়া হবে প্রসপারিটি বৃদ্ধির জন্য। দক্ষিণ দিকে দরজা, ঈশান কোণে বাথরুম, বাড়িতে অবশ্যই কামধেনু রাখবেন, খুব শুভ ফল লাভ হয়, অনেক বাস্তুদোষ নাশ হয়। বাড়িতে সবসময় একটা নেগেটিভ যদি এনার্জি বা ফিল করেন না, বাড়িতে ঢুকলেই আপনার বাড়ির বাইরে যখন যাচ্ছেন আপনার সব কিছু ভাল লাগছে, লোকের সঙ্গে গল্প করছেন, বন্ধু বাড়িতে এলে আপনার মুখ বেজার, কারোর সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে না, মাথায় রাগ হচ্ছে, আপনার বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়েছে। তো এইটাকে রাখা উচিত, এইটাকে এই যে বললাম গাছের প্লেসমেন্ট, পড়ার ঘরে যেমন আমি বলি যে ছাত্রছাত্রীরা সবসময় কাঠের টেবিলে পড়ার চেষ্টা করবেন, কাঠের চেয়ারে বসার চেষ্টা করবেন। যদি লোহার টেবিল বা লোহার চেয়ার থাকে তাহলে সেখানে সবুজ যদি চেঞ্জ না করতে পারেন একটা সবুজ কাপড় দিয়ে ঢেকে দিন। হ্যাঁ, বাড়িতে সবসময় ছাত্রছাত্রীদের টেবিলে সবসময় একটা টেবিলের ওপরে সবুজ কাপড় সবসময় রাখবেন। হ্যাঁ, যদি সবুজ রং যদি না করা, এমনিতে তো পড়ার ঘরে গ্রিন কালার করা অত্যন্ত শুভ, যদি গ্রিন কালার যদি না করতে পারে দেখান্তই সবুজ রঙের কাপড় রাখবে। যে সমস্ত ছেলেমেয়েরা, ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করতে দেখবেন অনেক তাদের মনোসংযোগ বাড়বে এবং শান্ত হবে। এবং পাশাপাশি এটা তো ওপর আপনাদের একটা গাইড দিলাম, বাড়ির বাস্তু প্ল্যান আমার কাছে এঁকে আনতে হবে। আপনি ভাড়া বাড়িতে থাকুন বা নিজের বাড়িতে, এবং জন্মছকটা পাশাপাশি দেখাতে হবে। দুটো জায়গাকে ঠিক করলে আপনার যদি চাকরি পাচ্ছেন না বা কর্মক্ষেত্রে কোনো উন্নতি হচ্ছে না, আর্থিক উন্নতি হচ্ছে না, দুটো বার্থ চার্ট এবং বাস্তুকে যদি ঠিক করে হতে বাধ্য। এটা আমার 34 বছরের এক্সপিরিয়েন্স, 34 ইয়ার্সে। বার্থ চার্ট, জন্মছক যদি না থাকে তাহলে ঘোরারি, বা আমি পামিস্ট্রি হাত দেখেও অনেক কিছু বলতে পারি, একটা আভাস পাওয়া যায় পামিস্ট্রি দেখে। তো সেখানে জীবনে ভালো মেজর চেঞ্জেস আছে। বাস্তু নিয়ে আরো কথা বলবো, কারণ এখন তো এডুকেশনের সময়, এই নিয়ে বললাম, পরবর্তী এপিসোডে আরো বাস্তু নিয়ে আরো দু একটা কথা বলবো। তবে আমার মনে হয় এই সময়টা প্রচুর সংখ্যক ছেলেমেয়েদের ক্যারিয়ার তৈরি করার জন্য, কাউন্সিলিং এর জন্য হাই টাইম। যারা যোগাযোগ করতে চাইছেন 8584038638 অনলাইন প্রেডিকশনের ফোন নাম্বার যাচ্ছে, আপনারা যোগাযোগ করুন। আগামী কালের পর্বে অবশ্যই নজর থাকুক, রোববার দাদার আবার পর্ব রয়েছে, অবশ্যই সরাসরি কথা হবে আপনাদের সঙ্গে। আজকের পর্ব এখানেই শেষ করছি, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।